টর্কি বন্দর। বরিশাল যদি হয় একটি দেহ, তবে টর্কি সে দেহের হৃৎপিণ্ড। আড়িয়াল খাঁয়ের শাখা নদী পালর্দি নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে প্রায় 2 শতাব্দী বছর পূর্বে আজকের এই টর্কি বন্দর। ব্রিটিশ শাসন আমলে গড়ে ওঠা এই বন্দর নিয়ে আজকে থাকছে বিস্তারিত। প্রায় 200 বছরের বেশি সময় আগে গড়ে উঠেছিল আজকের এই টর্কি বন্দর। মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় উদ্যোগ নামক বইয়ে টর্কি বন্দর সম্বন্ধে বর্ণনা রয়েছে। এর মাধ্যমেই আমরা টর্কি বন্দরের গুরুত্ব সম্বন্ধে খুব সহজেই অনুধাবন করতে পারি। টর্কি বন্দরের নামকরণ সম্বন্ধে খুব বেশি তথ্য আমি খুঁজে পাইনি, তাই নামকরণের এই বিষয়টা আধো আলো আধো অন্ধকারের মধ্যে ঝাপসাই রয়ে গেল। ঢাকার সঙ্গে একসময় এখানে লঞ্চ যোগাযোগ ব্যবস্থা ছিল। এই তো খুব বেশি দিন পূর্বের কথা নয়। মহানগরী, নিউ সান, রাজধানী, কত রকমের লঞ্চ চলত এখানে, সেসব এখন শুধুই স্মৃতি। অতীত স্মৃতি মনে করতে বেশ ভালোই লাগে, তাই না? মনে পড়ে সেই ঢাকা থেকে গৌরনদী ফিরবার পথে দিনের আলো ফুটবার পরপরই আড়িয়াল খাঁ নদীর বুক ছেড়ে যখন লঞ্চগুলো পালর্দি নদীতে প্রবেশ করত, তখন পালর্দি নদীর দুই পাশের শস্য ক্ষেতগুলো ছিল কুয়াশায় শিশিরের জলে ঢাকা। দেখতে বেশ চমৎকার লাগত। লঞ্চগুলো একে একে ঘাট দিত শফিপুর, কুতুবপুর, হোসনাবাদ, পিংলাকাঠি, গৌরনদী, কয়ারিয়া, টর্কি, আরও কত শত নাম না জানা বন্দরে। মনে পড়ে সেসব কথা, ওই যে মায়ের হাতের সেই মুরগির মাংস, হাঁসের মাংস, রুটি পিঠা, আরও কত নানান ফল ফ্রুট ব্যাগ বোচকা ভরে শহরে তার সন্তানদের জন্য পাঠিয়ে দিত। আমরা লঞ্চে করে নিয়ে যেতাম সেসব। মনে পড়ে সেসব কথা। এখনও এই বন্দর থেকে আশপাশের বিভিন্ন বন্দরে পণ্য আনা নেওয়া করা হয়। যে আপনারা জানেন হচ্ছে মুলাদির একটা ঐতিহ্যবাহী বাজার হচ্ছে সেলিমপুর। আমাদের এই গৌরনদী টর্কি বন্দর বাজার থেকে সেলিমপুর যাচ্ছে আমাদের এখান থেকে কিছু জিনিসপত্র পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রয় হয় বলছিলাম। তেমনি কথা বলেছিলাম মুলাদিগামী এক সওদাগরের সঙ্গে। এই বন্দরের অন্যতম প্রাচীন এক বণিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনার নাম কি ভাই? গোপাল কুণ্ড। গোপাল, আপনারা হচ্ছে এখানে ব্যবসা করছেন এই কত বছর থাকে? বাবা বললো প্রায় 200 বছর ধরে। 200 বছর? কত? আপনাদের বাসা কি? আমাদের পুরান বাড়ি ভুরঘাটা, পরে আমরা আর কি ওখানে জায়গা জমি বিক্রি করে টর্কিতে এসেছি। আপনাদের এই যে এটা একটা গুদাম নাকি দোকান? একটা দোকান। এখানে মূলত কি কোন ধরনের মালামাল বিক্রি করেন? আমরা ওই যে গোখাদ্য, যেটা খৈল ভুসি, এগুলি বেশি বিক্রি করি। আপনাদের দোকানে কি এখানে সবচেয়ে পুরাতন নাকি আপনাদের চেয়েও আগে এখানে আছে? না, আমাদের দোকান ছাড়া থাকতে পারে। আমার বাবা বলেছে যে এটা অনেক পুরান, মানে 200 বছর হয়ে গেছে এর বয়স। এখন আমি সঠিক বলতে পারবো না যে আমাদেরটাই পুরান কিনা, না এর আগে পুরান আছে কিনা। আচ্ছা, টর্কি বন্দরের বয়স আপনার জানা মতো এটা কত? বিশাল একটা বন্দর। এটা বয়স কত হতে পারে? এটা সঠিক তথ্য আমি দিতে পারবো না আপনাকে। টর্কি বন্দরের এই সমৃদ্ধশালী ইতিহাস আমাদের জানান দেয় বরিশাল ছিল সদা জাগ্রত।